আসসালামু আলাইকুম ভাই সাহেব। কেমন আছেন ভাই সাহেব? অনেকদিন পর আমার বাড়িতে আসছেন। প্লিজ ভাই সাহেব বসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই সাহেব, বসতেছি। কি হয়েছে আপনার? আপনার মনটা যে খুব খারাপ লাগছে। কোনো চিন্তিত আছেন নাকি? হ্যাঁ ভাই সাহেব, আপনি যেহেতু চলে এসেছেন, আপনাকেই বলি আমার মনটা একটু খারাপই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় সাইদি সাহেবের পর যে নির্যাতনটা হয়েছে সেটা নিয়েই এখন আমি চিন্তিত। এখন সব হুজুরই মন প্রাণ খুলে কথা বলতে পারছে। দেখেন আজ আমাদের মাঝে সাইদি সাহেব নেই, ওনাকে নিয়ে একটু আমার মন খারাপ হয়েছে, এছাড়া কিছু না। খুব কষ্ট লাগছে মনের মধ্যে। হ্যাঁ ভাই সাহেব, আপনি ঠিকই বলতেছেন। দেখেন, আজ সব হুজুরগুলোই তাদের মন প্রাণ খুলে ওয়াজ করতে পারতেছে এবং সব কিছুই বলতে পারতেছে। কিন্তু দেখেন, আমাদের মাঝে সাইদি সাহেব নাই। তিনি মরেননি, তিনি শহীদ হয়ে আছেন। হ্যাঁ ভাই সাহেব, আপনি ঠিকই বলতেছেন। উনি মরেননি, উনি শহীদ হয়েছে, উনি আমাদের মধ্যেই বেঁচে আছে। তাই বলতেছি শোনেন। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। তুমি ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদ কি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ভাই সাহেব, দেখেন কি শান্তি পেলাম মনের মধ্যে। হ্যাঁ ভাই সাহেব, আপনি যে গজলটি পরিবেশন করলেন সেটা শুনে আমার খুব ভালো লাগতেছে। তো ভাই সাহেব, আমার হাতে তো এখন সময় নেই, তো আপনাকে অন্যদিন সময় দেব। আমার একটু জরুরি কাজ আছে ভাই সাহেব। তাহলে আজকের মতো বিদায় হওয়া যাক ভাই সাহেব। তো ভালো থাকুন ভাই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই সাহেব, যেহেতু আপনার কাজ আছে, আপনাকে আর দেরি করাবো না। তাহলে আপনি দেখে শুনে যায়। আল্লাহ হাফেজ।